2 কোটি প্রবাসীকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছেন। 2 কোটি প্রবাসীকে অস্থিরতার মধ্যে রেখেছেন। কারণ অপরাধ, প্রবাসীরা অর্থনৈতিক চাঙ্গা করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করে। তারা মাথার ঘাম পায়ে ফেলে সর্বোচ্চ পরিশ্রম করে আপনজনদেরকে ভুলে এবং শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে তারা সবাই দেশে টাকা পাঠা, রেমিটেন্স পাঠা, বিনিময়ে দেশের অর্থনীতির চাকা আরও সুন্দরভাবে সচ্ছল হয় ঘুরে। সেই জায়গাতে আজ 3 দিন যাবৎ এই কোনো প্রবাসী আপনজন, বাবা মা কারো খোঁজখবর নিতে পারছে না, জানতে পারতেছে না মাতৃভূমি বাংলাদেশ কেমন আছে, কেমন চলছে। কেন? অপরাধরা কী ছিল ছাত্রদের? তারা ন্যায্য দাবি করেছেন, কোটা সংস্কারের কথা বলেছেন। এটা অপরাধের কিছু না। কিন্তু আজ প্রবাসীদের মনে যে কষ্টটা আপনি দিয়েছেন, প্রবাসীরা মুঠো ভুলে যাবে না। আমরা প্রবাসীরা যারা আছি, আমরা আমাদের কষ্টের কথা কোনো দিন ভুলব না। আমরা মনে রাখবো আসলে আপনি আমাদেরকে কতটুকু ভালোবাসেন আর কতটুকু আপনি আমাদেরকে মন থেকে ভালো চান। যদি হতো তাহলে আপনি একজন ব্যক্তির স্বার্থে, একজন ছোট্ট একটা গোষ্ঠীর স্বার্থে আপনি আজ আমাদের সাথে এরকম আচরণ করতে পারতেন না। নিষ্পাপ ছেলেদেরকে আপনি মেরে ফেলতেছেন, বলছেন রাজাকার, এইটা সেটা। কত মুক্তিযুদ্ধের কত বছর পর তাদের জন্ম, তারা আজও রাজাকার? আসলে রাজাকারটাকে প্রশ্ন রেখেই গেলাম।